জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই তোশিন রেনকন রেফ্রিজারেটর দেখছেন। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর অভিনন্দন। দর্শক, আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্যারেন্টিং ইন ইসলাম। ইসলামে একজন মা এবং বাবা তার কি মর্যাদা রয়েছে, তাদের কি স্ট্যাটাস, একজন সন্তানের জন্য কি করণীয় রয়েছে বা মা বাবার জন্য সন্তানের প্রতি কি করণীয় রয়েছে, এই বিষয়ের উপর আজ আমরা আলোচনা করব। আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা রেজাউল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি কিন্তু আমাদের মা এবং বাবার মাধ্যমে। এই পৃথিবীতে মা বাবা না হলে আমরা এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম না। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছিলেন। যে নবীজির ব্যাপারে বলা হয়েছে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তিনি গোটা বিশ্ব জগতের একজন সুপারম্যান ছিলেন। সেই পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবাকে হারালেন, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। নেক্সটে জেরানা নামক জায়গায় তিনি একটি গনিমতের মাল বন্টন করছিলেন। হঠাৎ করে দেখলেন যে তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া এসে গেছেন। তিনি মাথার পাগড়ি মোবারক খুলে বিছিয়ে দিলেন। ফিসফিসে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। কি যেন কানে কানে কথা বললেন, মার কাছে ফু নিয়ে নিলেন, মাকে কি যেন হাদিয়া দিয়ে বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে দোয়া করে দিল? কে সে এই বুড়ি মা যাকে আমরা কেউ চিনি না, জানি না? নবীজি চোখের পানি ছেড়ে বললেন, ইনি হচ্ছেন আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া। নবীজি দুধমাতাকে কত রেসপেক্ট করেছেন, যে মা এবং বাবা সন্তানের জন্য কত কষ্ট করছেন, অথচ সেই সন্তান বড় হওয়ার পরে ভালো কোনো প্রফেশনে পাওয়ার পরে সন্তান মা বাবাকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, মা বাবার প্রতি কদর করছে না, মা বাবার প্রতি তারা একটা নেগলেন্সি ভূমিকা কেমন যেন আমরা দেখতে পাচ্ছি। এটি খুবই দুঃখজনক। অথচ সেই মা এবং বাবা তাদের পদাতলে রয়েছে সন্তানের বেহেশত। আমরা মা বাবাকে কিভাবে কদর করতে পারি, তাদের কি ইজ্জত আছে, তাদের কি সম্মান রয়েছে, এবং মা বাবার কি দায়িত্ব, কি ডিউটি রয়েছে সন্তানদের প্রতি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞের কাছে। স্যার, আপনি জানেন যে মা বাবার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ অনেক চমকপ্রদ কথা বলছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আপনি যদি কোরআনের এই আয়াতটি দিয়ে শুরু করতেন প্লিজ। এখানে বাবা মার কিন্তু একটা দায়িত্বশীলতা আছে, অর্থাৎ প্রপার প্যারেন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একতরফা হয়তো আমাদের সন্তান সন্ততিকে আমরা দোষারোপ করছি, গোল্লায় চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে বকে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলে ফেলি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করছি কিনা। আমরা প্রায়শই দেখি যে বাবা মা সন্তানের জন্য খুব সুন্দর সুন্দর নাসিহা করছে, ভালো ভালো কথা বলছে, কিন্তু নিজেরা সেটা করছি না। তাহলে এখান থেকে কি মেসেজ আমাদের? যে ফার্স্ট মেসেজ হলো যে এমন কিছু যদি আমাদের সন্তানদেরকে গাইড করি অথচ নিজেরা সেটা করি না, তাহলে সেই সন্তান সেটা অনুকরণ করতে চায় না। কারণ সন্তানদের কাছে বাবা মা হচ্ছে সবার আগে মডেল, তারাই হচ্ছে সবচেয়ে বেশি অনুসরণকার বাবা মাকে। এখন একটা আরবিতে একটা কবিতা ছোটবেলা আমরা পড়েছি, নিশ্চয় মনে হচ্ছে, হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত, যে মায়ের 5-স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। এটা ফার্স্ট ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ সেখান থেকেই তো সব কিছু শিখে সন্তান সন্ততি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান সন্ততির প্রতি যে ভালোবাসা, মোহাব্বত, বাবা মা, এটা একটা ফিতরা, এটা এমন একটা স্বকীয়তা, এটা এমন একটা স্বাভাবিক ন্যাচারাল একটা ব্যাপার সৃষ্টি করেছেন। এবং দেখুন যে যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতির, এখানে বানিন আল্লাহ বলেছেন যে সন্তানের প্রতি যে আসক্তি, শাহাওয়াত, ভালোবাসাকে, এটাকে সুশোভিত আল্লাহ রাব্বুল আলামিন করেছে। এটা ন্যাচারাল, এটা হবেই।
এবং পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন যে এই সন্তান সন্ততি হচ্ছে আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেছেন এই সন্তান সন্ততি এটা হচ্ছে পরীক্ষা, এবং এই পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে, উত্তীর্ণ হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আজরুন আযীম, অনেক মহা পুরস্কার, এর মানে এটা একটা দায়িত্ব। তো একজন মা এবং বাবা একজন সন্তান আর প্রতি তার প্রথম কি দায়িত্বটি, সন্তান জন্মের পরে তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, এরপর ডান কানে আজান হবে, বাম কানে একামত হবে, তারপর আর কি কাজ রয়েছে, আকিকা, সুন্দর নাম, এগুলো যদি আপনি একটু ধারাবাহিকভাবে। ধন্যবাদ আপনাকে। একমাত্র মানুষ যে জন্মের পর তাকে বলা যে মানুষের মতো মানুষ হতে হবে, অন্য কোনো প্রাণীকে এটা বলা হয় না। এটা কেন? কারণ দেখুন ওই হাদিসের দিকে যদি তাকাই, আপনার এই প্রশ্ন উত্তর কিন্তু এখানে চলে এসেছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সন্ততি ইসলাম পালনের স্বকীয়তা নিয়ে, আল্লাহ তাআলার বিধান পালনের স্বকীয়তা নিয়েই জন্ম নেয়। লিকবুলিদ্দিন ফাআবওয়াহু সুম্মা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তাহলে এই সন্তান সন্ততি তাকে কি বানায়? ইহুদি বানায়, কখনো খ্রিস্টান বানায়, আগুন পূজারি বানায়। বাবা মার প্রতি একটা বিরাট দায়িত্বের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, অর্থাৎ বাবা মাই তো তাদেরকে সেই দিকে ডাইভার্ট করে, সেদিকে কনভার্ট করে। আপনি দায়িত্বের কথা বলছিলেন, দায়িত্বটা তো শুরু হয়ে যাবে বিফোর ম্যারিজ। প্রথমেই যে 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। আমাকে এমন স্ত্রী সিলেক্ট করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এবং দুনিয়ার হাসানা আলী বলেছেন একটা নেককার স্ত্রী। নেককার স্ত্রী, 4টি কোয়ালিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে সম্পদ, চেহারা, বংশের ইত্যাদি, এবং দিনদারির কথা বলে, যে দিনদারি উত্তমের কথা। জি, তাহলে এখানে কিন্তু ওখান থেকে কিন্তু দায়িত্ব শুরু হয়ে গেল, এবং দোয়াও করতে বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা মিনাল মুত্তাকিনা। আল্লাহু আকবার। এই যে দেখুন, তাহলে এই যে দোয়ার কথা একদিকে শিখিয়ে দিচ্ছেন, পাশাপাশি এই চেষ্টাটাও যে আমার একজন দিনদারি স্ত্রী যেন হয়, সেই চেষ্টাটা করে। এরপর যখন দাম্পত্য জীবন শুরু হয়ে যাবে, তারপর থেকে দায়িত্ব শুরু হয়ে গেল। যখন পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হলো, তখন থেকেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ফাল ইহসিন ইসমা, একটা সুন্দর একটি নাম, ও আদাবা, তাকে আগে আদব কায়দা শিক্ষা দিবে, কোরআন মাজিদ শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিবেন। এটা একটা বিষয়, অর্থাৎ তার একটা ইসলামাইজেশন, তার লাইফস্টাইল একটা ইসলামাইজেশন শুরু হয়ে গেল সেখান থেকেই কিন্তু। এরপর ধারাবাহিকতা চলতে থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে তাকে প্রপার এডুকেশন দেয়া, অর্থাৎ শিক্ষা দেয়া। প্রথমত আমরা তো বলবো তার যে রিস্কের ব্যবস্থা করে ফেলা, তার ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, যে বাবা মার দায়িত্ব হলো তার রিস্কের এবং পবিত্র রিস্কের ব্যবস্থা করা, হালাল রিস্কের ব্যবস্থা করা, পোশাক পরিচ্ছদ ব্যবস্থা করা, তার যাতে ভালো চিকিৎসা সেটার ব্যবস্থা করা, এবং একেবারে এক্স্যাক্টলি আমি বলবো তার প্রপার এডুকেশন, অর্থাৎ শিক্ষা, দ্বীনি শিক্ষাটা, একেবারে মৌলিক শিক্ষাটা। আপনি তাকে ডাক্তার করেন, কোনো অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই, সায়েন্টিস্ট বানান, কোনো অসুবিধা নেই। সমাজে তাদেরও দরকার আছে, তারা কন্ট্রিবিউট করবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা যেন বিজ্ঞানী হলেও তারা আবু আলী ইবনে সিনার মতো হয়, তারা যেন ইবনে হাইসামের মতো হয়, তারা জাবির ইবনে হাইয়ানের মতো হয়, একদিক যেন কোরআনের মুফাসসির ফকি, একদিক দিয়ে বিজ্ঞানী। তার মানে ফান্ডামেন্টাল যে এডুকেশনটা, মৌলিক যে শিক্ষাটা, এই শিক্ষাটা যেন সবার যেন এটা অব্লিগেটরি, এটা যেন থাকে। এরপরে সে যে সেক্টরে নিতে চায় সেটা নেবে। আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে পড়াচ্ছি না, এটা কিন্তু একটা জায়গা, কিন্তু একটা গ্যাপ পড়ে যাচ্ছে। আমার 3 সন্তানের একজনকে যদি আলেম বানাই, অবশ্যই, কারণ আমাদের 3 সন্তান কেন, আমাদের যদি 1 সন্তানও থাকে, তাকেও যদি আমরা আলেম বানাই, বিশেষ করে কোরআন হাফেজ যদি বানাই, এই কোরআনের হাফেজ কিয়ামতের দিন কি হবে? বাবা মার জন্য চক্ষু শীতলকারী সন্তান, রিকমেন্ডার হবে। তাহলে এটি তো আলহামদুলিল্লাহ মোহতারাম, এটা আমরা একটু আত্মবিশ্বাসের সাথে এখন বলছি যে এখন কিন্তু একটা পরিবর্তন আসছে আমাদের পরিবারগুলোতে। এখন দিন শিক্ষার প্রতি আমি এমনও দেখেছি যে কালচারাল মাইন্ডের লোক, তারাও তাদের সন্তানকে মাদ্রাসা পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। আমি তাদের কিছু ইন্টারভিউ শুনেছি, তারা বলেছে যে আমার এই সন্তান সন্ততিকে মদিনা ইউনিভার্সিটি পড়াতে চাই। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স।
ম্যাথমেটিক্স। আমি মাদ্রাসাতে পড়াতে চাই, আমি মিশর আল আজহারে আজহারি বানাতে চাই। এরকম অনেকেই বলে। এটা একটা শুরু হয়েছে, তাদের মধ্যে এনকারেজ এবং ইন্সপিরেশন আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আরো বেশি ইন্সপায়ার করতে চাই। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার বলছিলেন স্যার আপনি প্রিন্টিং এর উপরে। প্রদর্শক, গত বছর রমজানে যারা বেঁচে ছিলেন অনেকের মা বাবা এবছর হয়তো বা তারা বেঁচে নেই, তাদের জন্য একটু কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করা, তাদের জন্য একটু ইসালের সওয়াব করা, তাদের জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা। আল্লাহ, মা বাবা আমাকে ছোটোকালে যেভাবে লালন করেছিল মালিক রব্বে কারিম, তুমি তাদের প্রতি ইহসান করো, তুমি দয়া করো। এই মেসেজটি যদি আমি রমজান কারিমে সাহারি খেতে উঠেছি, একটু সুন্দর করে উজু করি, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ি, চোখের পানি ছেড়ে যদি মা বাবার জন্য দোয়া করি, তাহলে এই শুকরিয়াটা আল্লাহ তাআলা হয়তো বা আমার এই দোয়ার উসিলে আমার আব্বা আমাকে মাফ করে দিবেন। আমরা প্রত্যেকে আমাদের মা বাবার প্রতি যত্নবান হব, যারা বেঁচে আছেন আর যারা মারা গেছেন তাদের জন্য এই দোয়াটি আমরা করবো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।